আমাদের ইউনিট 1 চ্যাপ্টার 5 এর অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল মানে সংযুক্ত কোণের কোণানুপাত এটা শুরু হচ্ছে। ক্লাস 10 লেভেল অবধি ত্রিকোণমিতি যা ছিল তাতে সমস্ত কিছু আলোচনা হতো ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90 এর মধ্যে। তোরা বিভিন্ন অ্যাঙ্গেল যেগুলো পেয়েছিলিস সেই অ্যাঙ্গেলগুলো 0 থেকে 90 কে ভাগ করে করেই পাওয়া গিয়েছিল। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। 0 থেকে 90 কে 1 ভাগ মানে 0 আর 90, 2 ভাগ করলে 45 আসে, 3 ভাগ করলে 30 আর 60 আসে। এইভাবে 4 ভাগ 5 ভাগ 6 ভাগ অবধি আমাদের ক্লাস 11 এর অঙ্কতে আছে। তো সেই ভাগগুলো আমরা পরবর্তীতে শিখবো। আপাতত যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে আমরা যদি ত্রিকোণমিতিটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে বসাইতে চাই তাহলে 0-90 এর পরেও যে কোণগুলো তৈরি হয়, স্থূল কোণ প্রবৃদ্ধ কোণগুলো যেগুলো তৈরি হয় সেই কোণগুলোর রেসপেক্টে ত্রিকোণমিতিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে আলোচনার বস্তু এখন। ঠিক আছে, এবার তাহলে যখন কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আমরা বসাবো তো তাহলে এই লাইনটাকে আমরা বলবো, যেটা এক্স অক্ষের পজিটিভ দিক, সেইটাকে বলবো ইনিশিয়াল লাইন। কি নাম বলবো এটাকে? ইনিশিয়াল লাইন। সবাই একটু বলার চেষ্টা করবি। ইনিশিয়াল লাইন, যার বাংলা নাম প্রাথমিক রেখা। এখান থেকে তোকে জার্নি শুরু করতে হবে। আমরা অরিজিন জানি, এটা অরিজিন। তো ইনিশিয়াল লাইন এ ধর তুই দাঁড়িয়ে আছিস, ইনিশিয়াল লাইনে তুই দাঁড়িয়ে আছিস, তুই এখান থেকে জার্নি শুরু করবি। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাস, অ্যান্টি ক্লকওয়াইজ যাস, তাহলে তখন পজিটিভ ধরে এগাবি, মানে এটাকে ইউনিভার্সালি পজিটিভ ধরে নিয়ে এগানো হবে হয়। আর ঘড়ির কাঁটার দিকে গেলে, যেটা ক্লকওয়াইজ যদি যাস, তাহলে কি বলবো আমরা? নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করবে। তো আমরা সাধারণত পজিটিভ অ্যাঙ্গেল 0 থেকে 90 কভার করবো। তাহলে এখানে আমরা 0 ডিগ্রি থেকে শুরু করছি। এখান থেকে ঘুরে ওয়াই যখন পৌঁছাবো তখন সেটা কত ডিগ্রিতে দাঁড়াবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যাওয়ার পরে আবার 90 পরিমাণ ঘুরবে, মানে এই ওয়াইজ ঘুরছে। তাহলে এখানে কত আসবে? 180 ডিগ্রি। আবার এইভাবে ঘুরছে, তারপরে চলে আসবে 270 ডিগ্রি। তারপরে আবার চলে আসবে এইভাবে। নেক্সট আবার 0 ডিগ্রিটাকেই আমরা বলতে পারি 360 ডিগ্রি। আমি ডিগ্রির এই অ্যাঙ্গেলগুলোকে পরবর্তীতে নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। তো এখানে যে কোণগুলো তৈরি করলো সেই কোণগুলো কিন্তু 90 এর গুণিতক আকারে আসতে থাকে। তো সেখানে এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশন, নেগেটিভ ডাইরেকশন, ওয়াই পজিটিভ নেগেটিভে বিভিন্ন কোণ তৈরি করে। পরবর্তীতে আমরা এটাকে জেনারেলাইজ করে দিব নাম্বার অফ রোটেশনের রেসপেক্টে। তো আপাতত যেটা চলছে সেখানে আমরা যে কোয়াড্রেন্টগুলো পাই, তো যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরা হয় তাহলে এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট হিসেবে ট্রিট করব। সেকেন্ড এটাকে বলবো, থার্ড এটাকে বলবো, ফোর্থ এটাকে বলবো, আর ঘুরে আবার ফার্স্টে গিয়ে পৌঁছাবে। এইভাবে আমরা রোটেট করতে থাকবো। এইভাবে যে কোণগুলো তৈরি হবে সেখানে আমরা বিভিন্ন জায়গাতে যে কোণগুলো পাবো সেই কোণগুলোকে কিন্তু মাপতে হবে ইনিশিয়াল লাইনের সাপেক্ষে। এই ইনিশিয়াল লাইনের সাপেক্ষেই মাপতে হবে। তো আমি এখানে একটা মেপে দেখিয়েছি, দেখ এই লাল কালি দিয়ে বুঝিয়েছি থিটা কোণকে, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে। প্রধান গুরুত্ব ওকেই দিতে হবে, এই থিটা কোণটাকে এটাই গুরুত্ব দিতে হবে। পারপেন্ডিকুলার বেস আর পারপেন্ডিকুলার লম্ব আর ভূমি যে কথাটা বলা হচ্ছে সেখানে এখানে বেস পজিটিভ আসছে আর পারপেন্ডিকুলারও পজিটিভ আসছে, হ্যাঁ না? যদি বাহুর দৈর্ঘ্যের কথা নিয়ে আলোচনা হয়, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে তাই হয়। আচ্ছা, একটা কথা বলার আছে, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি কত ডাইমেনশনের করছি? এটা 2 ডাইমেনশনের করছি। 2 ডাইমেনশনের জিওমেট্রি যদি করতে হয় তো তাহলে এখানে এক্স আর ওয়াই এরই আলোচনা হবে, থার্ডের কোনো আলোচনা নেই। সেই জন্য অতিভুজ সবসময়ের জন্যই পজিটিভই ধরে নিয়ে এগাতে হবে। সব জায়গাতেই অতিভুজ সবসময় পজিটিভ ধরে নিয়ে এগাবো। বুঝতে পারলাম? শুধু এক্স আর ওয়াই এর গল্পটাই আলোচনা হবে। তো এখানে দেখ যেটা বললাম যে এইটাকেই গুরুত্ব দিতে হবে। তো তাহলে এইভাবেই যদি আমি রোটেট করি পরেরটাতে, দেখ পরেরটাও থিটা কোণে করেছি, কমলা কালারের থিটা কোণ করেছি। তো সেখানে এই যে ডট ডট লাইনটা এসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এই লাইনটা এসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেখানে কত ডিগ্রি কোণ করেছে? 180 ডিগ্রি মাইনাস থিটা। কেমন করে পেলাম 180 মাইনাস থিটা? খেয়াল কর, এই পুরোটা কত? এই পুরোটা কত? 180। তার থেকে থিটা পরিমাণ মাইনাস হয়ে গেছে, থিটা পরিমাণ কমে গেছে। সব জায়গাতেই কিন্তু এক্স অক্ষের সাপেক্ষেই মাপতে হবে। আমি এক্স অক্ষের সাপেক্ষেই কমিয়েছি, এক্স অক্ষের সাপেক্ষেই মাপছি। বুঝতে পারলাম তো? এইভাবেই থার্ড কোয়াড্রেন্টে যেটা আসছে সেটা কত আসছে? 180 প্লাস থিটা আসছে। তো এই যে এই কোণটাকে যে রিপ্রেজেন্ট করছি 180 প্লাস থিটা। ফোর্থ এটা যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি করছে 360 ডিগ্রি মাইনাস থিটা। এটাই আবার ঘুরে যখন ফার্স্ট এটা যাবে তো ওকে আরেকবার বলা যাবে 360 ডিগ্রি প্লাস থিটা। এই কোণগুলো আমাদের তৈরিও করছে, হ্যাঁ না? হ্যাঁ না? এই কোণগুলো আমাদের তৈরি করবে। তো খেয়াল কর, এখানে যে কোণগুলো তৈরি করেছে সেগুলো সবই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের নয়, সেকেন্ড থার্ড ফোর্থেরও তৈরি করেছে। সেকেন্ড থার্ড ফোর্থের জেনারেল অ্যাঙ্গেলগুলো, সেকেন্ড এরটা এক্স 180 মাইনাস থিটা, থার্ড এরটা 180 প্লাস থিটা, ফোর্থ এরটা 360 মাইনাস থিটা, তাই না? সেকেন্ডের কোণটা কেমন হচ্ছে? 180 মাইনাস থিটা।
তো 180 মাইনাস থিটা দিয়ে কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে বলছিস তুই। এক্স অক্ষের সাপেক্ষে বলতে 180টা কোন অক্ষের সাপেক্ষে আছে? নেগেটিভ এক্স অক্ষ। আর যখন 360 বলছিস তখন সেটা কোন অক্ষ আছে? পজিটিভ এক্স অক্ষ। তো আমাদের গল্পটা 360 আর 180 যেটা বলবো ওটা রেসপেক্টেই দুটো কোণকে তৈরি করেছে। দেখ চারটা কোণ কি তৈরি করেছে, থার্ড সেকেন্ডে তৈরি করছে 180 আর ফার্স্ট ফোর্থ তৈরি করছে 360। বুঝতে পারলাম? এটাই আমরা আস্তে আস্তে 90 এর রেসপেক্টে জেনারেলাইজড ফর্মে চলে যাব। 90 ইন্টু 4, 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 5, এরকম ভাবে বিভিন্ন কোণে আমরা আসতে পারবো। এই জায়গাটা ক্লিয়ার আছে তো? সবার এই কোণগুলো তৈরি হওয়াটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার দেখা যাচ্ছে যে এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে যে ত্রিভুজটা হয়েছে, এই সিমিলার ত্রিভুজ ওয়াই অ্যাক্সিসকে যদি আমি মিরর হিসেবে ভাবতে বলি, তাহলে এখানে আমার সেকেন্ড এও একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। সেই যদি আমি এই ত্রিভুজটাকে 1 নম্বর দিই, যদি আমি সেকেন্ডকে এই ত্রিভুজটাকে 1 নম্বর দিই, তাহলে ফার্স্টকে সেকেন্ডে তৈরি হচ্ছে এটা, একই হবে এটা থার্ডে তৈরি হবে, থার্ড কোয়াড্রেন্টে 3 নম্বর দিচ্ছি, আর ফোর্থ কোয়াড্রেন্টে 4 নম্বর দিচ্ছি। এইভাবে আমাদের কিন্তু তৈরি হবে। হ্যাঁ না না তৈরি হবে তো? তো যে তৈরি হচ্ছে সেইখানে খেয়াল কর, ভূমি এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা আছে পজিটিভ এক্স অ্যাক্সিস, সেখানে কিন্তু কি আছে? সেখানে পজিটিভ আছে। বেস কি আছে? পজিটিভ আছে। পারপেন্ডিকুলার কি আছে? পজিটিভ আছে। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যখনই চলে আসছে তখন বেস কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। পারপেন্ডিকুলার কি হচ্ছে? পজিটিভ আসছে। আর থার্ড কোয়াড্রেন্টে যখন ভাববি তখন পারপেন্ডিকুলার অলসো নেগেটিভ। বেস তো নেগেটিভ হয়েই আছে। বোঝা যাচ্ছে তো? ডিরেকশন ওয়াইজ যদি ট্রিট করিস তুই। আর একইভাবে ফোর্থ কোয়াড্রেন্টে হলে কি হবে? মাইনাস পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। হ্যাঁ না? বুঝতে পারলি কথাটা? তাহলে যে চারটা তৈরি হচ্ছে সেইটা রেসপেক্টে তখন দেখা যাবে, খেয়াল কর এখানে সেকেন্ডে আমি একটা করে বলছি, এটা তোর বুঝতে সুবিধা হবে। এটাতে বুঝতে সুবিধা হবে। এখন আলোচনা করছি সেকেন্ডে, ঠিক আছে? এবার সেকেন্ডের দিকটা বল, অনলি সেকেন্ড। তাহলে এখানে বলতে গেলে খেয়াল কর, তোর এখানে ভূমি কি আছে? এখানে ভূমি কি আছে? পজিটিভ না নেগেটিভ? পারপেন্ডিকুলার কি আছে? হাইপোটেনাস অলওয়েজ পজিটিভ। যে যে জায়গাগুলোতে ভূমি লেগে আছে, তারা যারা ভূমি লেগে আছে তারা তারা নেগেটিভ হবে। তাহলে সাইন, তোরা বল পজিটিভ নেগেটিভ? সাইন পজিটিভ, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। এই তিনটা বললে তার রেসিপ্রোকাল মানে 1 বাই গুলো বলতে পারবি। তাহলে সাইন পজিটিভ বললি তাহলে কোসেক, কস পজিটিভ নেগেটিভ বললি তাহলে সেক, ট্যান নেগেটিভ বললি তাহলে কট। বুঝতে পেরেছিস? তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন আর কোসেক। সেই জন্য আমি এখানে উপরে বলে রেখেছি দেখ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন। অল ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে ভূমি আর লম্ব দুজনে কি আছে? পজিটিভ আছে। এইটা চলে আসলাম থার্ডে। এবার তাহলে সেকেন্ডে কে আসলো? সাইন। এবার থার্ডে চলে আসলাম। থার্ডে কে কে নেগেটিভ আছে? পারপেন্ডিকুলারও নেগেটিভ, বেসও নেগেটিভ। বুঝতে পেরেছিস? তাহলে এখানে তো কেউই পজিটিভ নাই, তো নেগেটিভ সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে তারাই নেগেটিভ, আর যেখানে দুটোই আছে তারা নেগেটিভ নেগেটিভে পজিটিভ করে দিবে। তাহলে বল সাইন যখন বলবি তখন কি বলবি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সে কি হয়ে যাবে? নেগেটিভ। যখন কস বলবি তখন বলবি বেস বাই হাইপোটেনাস, তখন কি হয়ে যাবে? নেগেটিভ। যখন ট্যান বলবি তখন পারপেন্ডিকুলার বাই বেস বলবি, তোর মাইনাস বাই মাইনাস বলবি, তখন সে কি হয়ে যাবে? প্লাস। সেই জন্য প্লাস রাশিটা চলে আসে। সেই জন্য থার্ডের ক্ষেত্রে কে পজিটিভ আছে? ট্যান। দেখ অল সাইন ট্যান চলে এসেছে। এটা ফিজিক্সেও অনেকবার আলোচনা করে থাকে স্যাররা। তো যাই হোক, তারপরে এবার এবার ফোর্থেটা বল, কে নেগেটিভ আছে? পারপেন্ডিকুলার নেই, অনলি পারপেন্ডিকুলার নেগেটিভ। তো যেখানে যেখানে পারপেন্ডিকুলার আছে তারা তারা নেগেটিভ। সাইন কস পজিটিভ, কারণ কসে পারপেন্ডিকুলার নেই। আচ্ছা ট্যান, তাহলে সাইন পজিটিভ নেগেটিভ, কস পজিটিভ, ট্যান নেগেটিভ। তাহলে এখানে কস পজিটিভ, তাহলে অল সাইন ট্যান কস। এইভাবে আমরা ব্যাপারটাকে মনে রাখতে পারলে খুব সহজেই বলতে পারবো। এখানে কি বললাম? ভ্যালু পজিটিভ নেগেটিভ বললাম না? তাহলে সাইন কস ট্যানের এবার ভ্যালু নেগেটিভও আসতে পারে, সেক কোসেক কটের এবার ভ্যালু নেগেটিভও আসতে পারে। কখন আসতে পারে? যখন আমাদের কোয়াড্রেন্টের রেসপেক্টিভ আলাদা আলাদা জায়গাতে যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে এখানে ফিরে আসছি। তাহলে এইখানে ভ্যালু ছিল ক্লাস 10 এর লেভেলে, যেটা ভ্যালু ছিল 0 থেকে 1। তাহলে এইখানেই আমরা 0 থেকে 1 আমি না লাইনটাকে কভার করছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমাদের ক্লাস 10 লেভেল অবধি ছিল কি? 0 1 -1। তাহলে তো ছিল 0 থেকে 1, এটা ক্লাস 10 লেভেল অবধি ছিল। এবার সেই ভ্যালুটাই 0 রেসপেক্টে মিরর ইমেজ হয়ে যাবে, নেগেটিভটাও কভার করবে। তাহলে সেবার কি হয়ে যাবে? তাহলে কত থেকে কত হয়ে যাবে? -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা। সাইন বললে কসও তাই হবে, কারণ কোসাইন ফাংশন।
তাহলে এবার -1 থেকে 1 এর মধ্যে হবে। ক্লিয়ার? সাইনের মান -1 থেকে প্লাসের মধ্যে, যা পজিটিভ বলছি সেই ভ্যালুটাই এবার নেগেটিভ, ইনক্লুডিং নেগেটিভ হিসেবে আসবে। সেকের ভ্যালু, যখন সেকের ছবিটা আঁকবি আমি জিরোর লাইনটা বারবার রাখবো কারণ এটা ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। তো এখানে তাহলে 1 বা 1 এর থেকে বড় বলছিস তুই, কত দূর অব্দি বড়? ইনফাইনাইট অব্দি বড় চলতেই থাকলো, হ্যাঁ না? তো এই ভ্যালুটাই ওই জিরো লাইনের সাপেক্ষে যদি মিরার করতে চাস আয়না, তাহলে সম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এখান থেকে এদিকে চলে আসবে মাইনাস ইনফাইনাইট। তাহলে এই ছবিটা কেমন দেখতে হবে তাহলে? মাইনাস, আচ্ছা এদিকে লিখবো না, আমরা পজিটিভ যেটা জানতাম 1 বা 1 এর থেকে বড়, অথবা আর একটা ভ্যালু বলতে পারবো তাহলে এখানে আমরা কি বলতে পারবো? sec থিটার ভ্যালু -1 এর থেকে ছোট অথবা sec থিটার ভ্যালু +1 এর থেকে বড়। এই দুটোই অথবা দিয়ে কানেক্ট কেন করলাম? কারণ এই জায়গাতে থাকলে তো এই জায়গাতে থাকবে না, যে কোনো এক জায়গাতে থাকবে। মানে এখানে থাকলে ওখানে থাকবে না, ওখানে থাকলে এখানে থাকবে না, অঞ্চল টোটালটাই হবে। বুঝতে পারলি? আমি ধর সবগুলো ব্যাচ থেকে একটা স্টুডেন্ট নিব, তো আমি বললাম এই ব্যাচ থেকে নিব এবং এই ব্যাচ থেকে নিব এবং এই ব্যাচ থেকে নিব, তাহলে আমার কাছে একজন আসবে না তিনজন চলে আসবে? আমি বললাম এই একজনকে নিব, তো এই ব্যাচ থেকে বা এই ব্যাচ থেকে বা এই ব্যাচ থেকে, আমার গন্ডি তো পুরোটাই। তাহলে সেকেন্ড ভ্যালু কত থেকে কতর মধ্যে হলো? -1 থেকে -1 বা 1 এর থেকে ছোট আর 1 বা 1 এর থেকে বড়। এবার tan এর ভ্যালুটা কি আসবে তাহলে? tan এর ভ্যালুটা কি হতো? 0 থেকে ইনফাইনাইট, এটা হতো tan এর ভ্যালু। এখানে 1 এর কোনো ব্যাপার নেই, 1 লিখা হতো না লিখা হতো, কারণ লম্ব ভূমি ভূমি লম্ব যা খুশি হতে পারে। এবার এই ভ্যালুটা কি হয়ে যাবে বলছিস? এইটা সাপেক্ষে এদিকে হয়ে যাবে, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট সব হবে। আচ্ছা ইনফাইনাইটে আমরা এই ইকুয়াল সাইন দুটো দিব না, ইনফাইনাইটে এই দুটো সাইন এখানে দিব না। কেন দিব না? কারণ ইনফাইনাইট হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা, যে ধারণাতে আমাদের বোঝানো হবে যে এতর পরে বা এতর আগে। ঠিক আছে? বুঝতে পারা গেল? ওকে, তো এই ভ্যালুটা আমাদের কাজে লাগাবো এই সমস্ত জায়গাতে। এবার তো নেক্সট এই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করতে পারলেই কিন্তু 5 নম্বর চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আর 5 নম্বর ক্লিয়ার হলে 10 নম্বর এমনি এমনি হয়ে যাবে। 10 এর কোনো আলাদা কোনো গল্পই নাই। তো এখানে যদি আমরা কোণ তৈরি করতে চাই এবার, আচ্ছা কোণ তৈরি করবো তার আগে আমরা ভ্যালুগুলোকে জেনারেলাইজ করি। তো এবার আমরা জেনারেলাইজ করছি ভ্যালুগুলোকে। তো যে অ্যাঙ্গেলগুলো পেয়েছিলাম আগে ডিগ্রিতে, ডিগ্রিতে যেগুলো পেয়েছিলাম সেগুলো এখানে লিখি। একটা পেয়েছিলাম 0 ডিগ্রি, 0 ডিগ্রি, এটা যখন ঘুরে এসেছিল এটা কত ডিগ্রি হয়ে গেছিল? 360 ডিগ্রি। এটা এখন ঘুরে এখানে আসলো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা ঘুরে এসেছিল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা ঘুরে এসেছিল কত ডিগ্রি? কত? 270 ডিগ্রি। আর এটাই ঘুরে আসলো যখন 360 ডিগ্রি। এটাই এবার রেডিয়ানে বললে, রেডিয়ানে বলতে চাইছি আমি। তো রেডিয়ানে বললে 0 রেডিয়ান, আর যখন ঘুরলো 90-কে রেডিয়ানে বললে π/2, 180-কে রেডিয়ানে বললে, আচ্ছা নিচে লিখি ওটা, 180-কে রেডিয়ানে বললে পাই, এটাকে রেডিয়ানে বললে 3π/2, 3টা 90, 3π/2। এটাই আবার যখন ঘুরে এখানে গেল 2π, তারপরে আবার যখন ঘুরে আসবে 4π, তারপর আবার যখন ঘুরে আসবে 6π। এইভাবে চলছে। এইটাকে জেনারেলাইজড করতে চাইলে আমরা এটা বলতে পারি 2nπ। এটা কি বলতে পারি? 2nπ। 2nπ মানে কি? যেখানে n কি রিপ্রেজেন্ট করছে? ইন্টিজার ভ্যালু, আর n রিপ্রেজেন্ট করছে হচ্ছে নাম্বার অফ রোটেশন। নাম্বার অফ রোটেশন মানে কতবার ঘুরবি। তো তুই এখানে যখন 0 বোঝাতে চাইবি তখন n কে 0 বার ঘোরা, n কে 1 বললে একবার ঘুরলো, 2 বললে দুবার ঘুরলো, 3 বললে তিনবার ঘুরলো, মানে 6π হয়ে যাবে। এইভাবে তৈরি হবে। তো এটা যদি 2n ভাবিস, 2nটা কি সংখ্যা? ইভেন না অড? এই 2nটা কি সংখ্যা? ইভেন না অড? ইভেন সংখ্যা। তাহলে এটা হচ্ছে ইভেন ইনটু পাই। একই কনসেপ্টকে আমরা π/2 দিয়ে যদি বোঝাতে চাই তাহলে চলে আসবে 4n ইন্টু π/2। 4n কি সংখ্যা? ইভেন তো অবশ্যই, আমরা বলবো মাল্টিপ্লায়ার অফ 4, 4-এর কি? গুণিতক। ঠিক আছে তো? 4-এর গুণিতক। 4-এর গুণিতকটাই আমাদের বেশি কাজে লাগবে এখানে। এই 4-এর গুণিতকটাই এখানে বেশি কাজে লাগবে। সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবি এবার, হ্যাঁ? তো আমি এই যে পায়ের লাইনটা বলে দিই, ক্লিয়ার করি। এটা কোন অক্ষকে বললাম সমস্ত কিছু? এই সমস্ত কিছু কোন অক্ষকে বোঝাচ্ছে? পজিটিভ এক্স কে। এবার নেগেটিভ এক্সটাকেও আমরা বুঝতে চাইবো। আচ্ছা নেগেটিভ এক্স কে বুঝতে চাইলে বল,
পাই এটা হলো, তাহলে আরেকবার ঘুরে আসলে এটা কত আসতো? 3 পাই, হ্যাঁ না? কারণ এটা ঘুরতিস কতটা, পায়ের পরে ঘুরতিস কতটা, 2 পাই পরিমাণ ঘুরতিস, 2 পাই প্লাস পাই কত হয়? 3 পাই। তো সেই হিসেবে এটা তাই আসতো। তো এটাকে জেনারেলাইজ করতে চাইলে কি হবে? 2n প্লাস 1 ইন্টু পাই। কেন 2n প্লাস হলো? তুই এইটা তো 2n পাই বলেই দিলি, এই ইনিশিয়াল লাইনকে তুই 2n পাই বলেই দিয়েছিস, মানে জোর ইন্টু পাই বলেই দিয়েছিস, হ্যাঁ না? এবার এটাকেই যখন তুই জেনারেলাইজ করবি তখন পরেরটা, তো ওর সাথেই শুধু এই অ্যাঙ্গেলটাকে কানেক্ট কর, ফার্স্ট অ্যাঙ্গেলটাকে, তাহলেই হয়ে যাবে। তো 2n কত হয়ে গেল? এটা কত হয়ে গেল? 2n প্লাস 1, 2n প্লাস 1। তো 2n প্লাস 1 জোর না বিজোর? বিজোর। তাহলে এখানে বলবো অড ইন্টু পাই, হ্যাঁ না? বুঝতে পারলি? এই দুটো পায়ের রেসপেক্টে ভাবা যেতে পারে, আর বাকি সমস্ত কিছুই আমরা পাই বাই টুর রেসপেক্টে ভাববো। তো সেই জন্য ওই পাই বাই টুটাকে আমি ওখানে উল্লেখ করেছি। এখানেও পাই বাই টু উল্লেখ করলে সেটা কত চলে আসবে? এই সাথে যদি পাই বাই টু বলতে চাই, তাহলে 4n প্লাস 2 ইন্টু পাই বাই টু। 4n প্লাস 2 ইন্টু পাই বাই টু, কেন? মনে মনে এখানে 2 কমন নে, দেখো ওটার সাথে ওটা ক্যান্সেল হয়ে যাবে, কেন না? তো এই জিনিসটা এখানে আসবে, বুঝতে পারছিস কথাটা? শিওর? তাহলে কোনো কোশ্চেন? এটা উইথ রেসপেক্ট টু কোন অ্যাক্সিস গেল? উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, মানে উইথ রেসপেক্ট টু না, এক্স অ্যাক্সিসেরই কাজ হলো এটা। এইবার বলবো আমরা ওয়াই অ্যাক্সিসের কাজ, ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেলগুলোকে জেনারেলাইজ করবো। তাহলে ওয়াই অ্যাক্সিসের ফার্স্ট কোণ কত বলছিস? পাই বাই টু। এগুলো কিন্তু ডিগ্রি দিয়ে করছি না, রেডিয়ান দিয়ে করছি। ডিগ্রি করলে তো সোজা ওটা 180 ইন্টু 100 360 ইন্টু ওর দিকে কাজ চালিয়ে দিব। রেডিয়ানটাতে তুলনামূলক তোকে সহজ করার বুদ্ধিটা বলছি আমি। তো এটাকে জেনারেলাইজ করতে চাইলে কথা হবে 2n 2n পাই প্লাস পাই বাই টু, হ্যাঁ না? 2n পাই প্লাস পাই বাই টু। তো 2n পাই প্লাস পাই বাই টু মানে কত হয়ে যাবে? 2n পাই প্লাস পাই বাই টু মানে কত হয়ে যাবে? যদি এখন লসাগু করি তাহলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু। মনে পড়ছে কথাটা? 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু। 4n প্লাস 1 মানে কি? 4 এর গুণিতকের থেকে 1 বেশি। কত বেশি? 1 বেশি। 4 এর গুণিতকের থেকে 1 বেশি। আর এইটা যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে এটা খুব সহজভাবে ওই একই কনসেপ্ট কাজে লাগিয়ে হয়ে যাবে। কেমন করে? এটা ক্লকওয়াইজ ঘুরলে এইটাই রেডিয়ানে কত কোণ হয়? মাইনাস পাই বাই টু। এটাকে জেনারেলাইজ করলে, জেনারেলাইজ মানে জেনারেল কোণের সাথে কানেক্ট করে দেওয়া, 2n পাই মাইনাস পাই বাই টু, হ্যাঁ না? দিশা বুঝতে পারছিস? শিওর? এটা 2n পাই কোন লাইনটা? এটা লাইনটা, এই লাইনটা ক্লিয়ার তো? তো 2n পাই থেকে কি হলো? মাইনাস পরিমাণ কমে গেল। কি কেন কমলো? এটা কোন ওয়াইজ ঘুরেছে? এটা ক্লক ওয়াইজ ঘুরেছে। কোন ওয়াইজ ঘুরেছে? ক্লক ওয়াইজ ঘুরে গেছে। এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হয়ে যাবে? মাইনাস না, মানে পাই বাই টুটা কমন নিই, কত হয়ে যাবে? 4n মাইনাস 1। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হলো? -1, মানে কমছে, 1 কমছে, 4 এর গুণিতকের থেকে 1 কমছে, এটা 4 এর গুণিতকের থেকে 1 বাড়ছে। ক্লিয়ার? তো 4 এর গুণিতকের 4টা কাজ, 90 90 এর সাথে 4 এর গুণিতক, 90 এর সাথে 4 এর গুণিতকের সাথে 1 যোগ, 90 এর সাথে 4 এর গুণিতকের সাথে 2 যোগ, আর 90 4 এর গুণিতকের সাথে 4 এর গুণিতকের সাথে 1 বিয়োগ। 3 যোগও হবে, একই ব্যাপার, কিন্তু 1 বিয়োগটা সহজ হবে বেশি। এই জায়গাটা যদি তুই মাথায় সেট করে ফেলতে পারলি, তোকে অঙ্ক দেখে উত্তর বলতে পারবি, যেটা আমরা করছিলাম। অঙ্ক ডাইরেক্ট উত্তর বলা যেতে পারে, দেখে উত্তর বলা যেতে পারে। 90 এর কথা বললাম, এবার 180 তো সোজা, পাইটা সোজা, কথা বুঝতে পারছিস তো? পাই ইন্টু ইভেন আর পাই ইন্টু অড, সেটা কি ছিল? তাহলে ইভেন মানে জোর ইন্টু পাই, আর অড ইন্টু পাই। পাইরই গল্প, পাই হলে এক্স অক্ষ ছাড়া অন্য কিছু হবে না। আর পাই বাই টু 90 কথা বললে 4টাকেই রিপ্রেজেন্ট করা যাবে, সেটা রিপ্রেজেন্ট করবে তোর নিয়ম অনুযায়ী, তুই যেভাবে নিবি। কথা বুঝতে পারলি? এবার যে কোনো কোণকে, এবার এই জায়গাটাকে ক্লিয়ার কর, যে কোনো কোণকে এই লাইনগুলো ক্লিয়ার হয়ে গেছে তো? সবার এগুলো ক্লিয়ার হয়ে গেছে? তুই এটা লসাগু কর না, 4n কমন নিয়ে আমি লসাগু কর। লসাগু করলে 2টা কোথায় আছে? এখানে আছে না? আছে না 2টা এখানে? তো কোথায় যাবে? 4n মাইনাস 1 আর পাই বাই 2 কমন নে। তুই নিজে মতো করে কর কমনটা, কমনটা আর আমাকে বলতে হবে নাকি? এবার দেখ, এবার দেখ, আমি যদি এখানে কোণ তৈরি করি, এখানে কোণ তৈরি করি, এই যে কোণটা আসছে, এই কোণটা এখানে গোটাটাতে যায়, এক্স অক্ষের পজিটিভ থেকে শুরু করে ওয়াই অক্ষের পজিটিভ অবধি সব জায়গাতে যেটা তৈরি হচ্ছে, সেটা এক্স অক্ষের সাপেক্ষেও বোঝাতে পারবি, বল? এক্স অক্ষের সাপেক্ষেও বোঝাতে পারবি, আবার ওয়াই অক্ষের সাপেক্ষেও বোঝাতে পারবি, হ্যাঁ না? না,
এক্স অক্ষের সাপেক্ষেও বোঝাতে পারবি আর ওয়াই অক্ষের সাপেক্ষেও বোঝাতে পারবি। হ্যাঁ না না? তো আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে কোণ বলি তাহলে থিটা, ওয়াই অক্ষের সাপেক্ষে কোণ বললে 90 মাইনাস থিটা। হ্যাঁ না? ওকে, দেখ এবার এটা যদি বলতাম তাহলে কি হতো, ওয়াই অক্ষের সাথে কোণ বলতে পারতাম, মানে 90 প্লাসে বলতে পারতাম, আবার 180 মাইনাসও বলতে পারতাম। নেক্সট এবার এটা এখানে 180 প্লাসে বলতে পারতাম আর 270 মাইনাসও বলতে পারতাম। হ্যাঁ না? আর লাস্টেরটা 270 প্লাসে বলতে পারতিস আর বুঝতে পারছিস কথাটা? তো একই জিনিস তুই দুই ভাবে বলতে পারবি। এবার 270 মানেই 90 ইন্টু 3, হ্যাঁ না? বা এইটা যদি বলতে চাস 360, 90 ইন্টু 4, ওটা তুই নিজের মতো করে বুঝতে পারি যাবি যে কোনটা কার সাপেক্ষে বলছিস। তো তোর দুটো কাজ, একটা কোন লাইনের রেসপেক্টে তৈরি করেছিস আর একটা কোন কোয়াড্রেন্টে থাকছে। ক্লিয়ার করতে পারলাম? ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে এইভাবে পজিটিভ আসবে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? এইবার উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, যখনই এক্স অ্যাক্সিস হবে তোর মাথার মধ্যে সেট হয়ে যাবে পাই বা 180 বা 360 বা 2 পাই বা 2n পাই বা 2n প্লাস 1 ইন্টু পাই, এই সমস্ত কিছু সেট হয়ে যাবে। হ্যাঁ না? পাই বাই 2 হবে, পাই বাই 2, পাই বাই 2 হতে পারে। যদি পাই বাই 2 হয় তাহলে এর সাথে ইভেন নাম্বার হবে। হ্যাঁ না? কারণ ইভেন মানে দুই গুণ থাকবে, দুই দিকে কেটে যাবে, মানে পাই পড়ে থাকবে। হ্যাঁ না? বুঝতে পারছিস তো? শিওর? শিওর? সবাই বুঝতে পারছিস? ওকে, এবার যদি বলিস উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, মানে কোনটাকে প্লাস মাইনাস করবি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে, তো এখানে ভুল করেও পাই থাকবে না, বা ভুল করেও 180 থাকবে না, বা ভুল করেও 360 থাকবে না। বলতে পারলাম? এখানে থাকতে পারে অনলি 90, এখানে থাকতে পারে 270, এখানে থাকতে পারে পাই বাই 2, এখানে থাকতে পারে 3 পাই বাই 2, এখানে থাকতে পারে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এখানে থাকতে পারে, বুঝতে পারলি কথাটা? বা এখানে থাকতে পারে 4n 2n প্লাস মাইনাস হতে পারে, যা খুশি, 4n প্লাস মাইনাস পাই বাই 2 হতে পারে, বা আরো জেনারেলাইজ করলে অড ইন্টু পাই বাই 2 আসবে। মানে অড ইভেন ইন্টু পাই বাই 2 বলেছিলাম এক্স অক্ষের গল্পটা, আর অড ইন্টু পাই বাই 2 থাকবে ওয়াই অক্ষের গল্পটা। হ্যাঁ না? বুঝতে পারলি? এখানে কি শিওর? কোনো অসুবিধা কারোর? তোর বাকিগুলো কই, বাকিগুলো কোথায় হবে? ধীরাজ স্টেজে প্রবলেম নেই? আচ্ছা, যাই হোক, এটা রেকর্ডে চলে যাবে। আর কোনো অসুবিধা? বুঝতে পারলি? শিওর? এত দূর অব্দি যদি বুঝতে পেরে যাস তাহলে কোন বের করা খুব একটা জটিল ব্যাপার নয়। দেখ, আমি এক্সটা বলবো, ওয়াইটা ডাইরেক্ট লিখবো। তো এবার যে ছবিগুলো প্রথম থেকে হয়ে আসছে সেই ছবিগুলোই আঁকলাম আমার। দেখ, তাহলে এই কোণটা থিটা, এই কোণটা, এইটা থিটা। আমি কার সাপেক্ষে মেজারমেন্ট করছি? এটা কি 2n পাই, এটা কি 2n প্লাস 1 ইন্টু পাই, কেন না? বুঝতে পারছিস তো? তাহলে এটা হচ্ছে 2n পাই প্লাস থিটা। কি বললাম, জেনারেলাইজ করছি আমি। এটা কত? 2n পাই মাইনাস থিটা, কারণ এটা মাইনাস থিটা। হ্যাঁ না? মাইনাস লিখতে হবে না, থিটা। বুঝতে পারছিস? এটা কত? আচ্ছা, এটা এটা হাইলাইট করেছি। এটা কত? 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস থিটা। এটা মাইনাস থিটা, কমে গেছে তো, এটা মাইনাস থিটা। এটা 2n প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা। আর লাস্ট অব্দি এটা কত? 2n 2n পাই মাইনাস থিটা। কেন মাইনাস থিটা? আমি তো সবকিছু এক্স অক্ষের সাপেক্ষেই মাপছি এটা। হ্যাঁ না? এটাকে আরেকটাও বলা যায়, শুধু মাইনাস থিটা। এটাকে বলা যায় শুধু মাইনাস থিটা, তাও হবে। হ্যাঁ না? হ্যাঁ না? কৃষাণজিৎ বুঝতে পারছিস? শিওর? মাইনাস থিটাটা বুঝতে পারলি তো? না, ওটা ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ রোটেশন, আর বাকিগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। কারো কোনো কোশ্চেন, কোনো ডাউট? আর ওয়াই সাপেক্ষে বল এবার, ওয়াই সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে আমি একটা থিটা করে নিয়ে নিয়েছিলাম, এবার তারপরে সেই থিটাটার রেসপেক্টে বাকিগুলোকে তৈরি করেছিলাম। দেখ,
দেখ, এইটা থিটা, এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা। এটা কার সাপেক্ষে মেপেছিলাম আগেরটা, পরেরটা কার সাপেক্ষে মাপছি, তাহলে অ্যাঙ্গেলটা ওয়াই সাপেক্ষেই হতে হবে। তো আমি এই থিটাটা শুধু বোঝানোর জন্য, লম্বভূমি বোঝানোর জন্য আমি দিয়ে রেখেছি, বুঝতে পারলি? বাকি গল্প এমনি আছে। তো আচ্ছা, কোন সবসময় মেজারমেন্ট আমাদের এক্স অক্ষের পজিটিভ দিকের সাপেক্ষেই তুলনা করে বলতে হবে এটা। তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা, এটা থিটা যদি হয়, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ না? হ্যাঁ, এই দুটো যদি ম্যাচ করে যায় তখন 45 ডিগ্রি গল্প চলে আসবে। বুঝতে পারলি কথাটা? আমি থিটাটাকে এখানে রেখেছি, আর কিছুই না, একই ব্যাপার। তো 90 ডিগ্রি মাইনাস থিটা। আর যদি 2n পাই 4n পাই দিয়ে বলিস, তাহলে তোরা বুঝতেই পারছিস পায়ের গল্পটা যেটা। এটা কত হবে? 90 প্লাস থিটা। এটা কত হবে? 270 ডিগ্রি মাইনাস থিটা। এটা কত হবে? 270 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ না? আর যদি 4n এর কনসেপ্ট দিয়ে বলিস, তাহলে এটা 4n মাইনাস 1 পাই বাই 2 মাইনাস থিটা। 4n মাইনাস 1 পাই বাই 2 প্লাস, না, হ্যাঁ, প্লাস থিটা। এটা কত হবে? আগে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা আসছিল 4n প্লাস 1 পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। যেভাবে ওটা হচ্ছে সেই হিসেবে এটা হবে 4n প্লাস 1 পাই বাই 2 প্লাস থিটা। বুঝতে পারছিস তো? আমরা কাকে মেজারমেন্ট করছি বলতো? কোনগুলোকে কার সাপেক্ষে মাপছি? ওয়াই সাপেক্ষে। যখন আমরা অ্যাঙ্গেল হিসেবে নিচ্ছি তখন কিন্তু আমি ইনিশিয়াল লাইনের সাপেক্ষে আনতে হবে। এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? এই যে কোনগুলো বলছিস, এটা তো ইনিশিয়াল লাইনের সাপেক্ষেই বলছিস না? এগুলো বলছি সব ইনিশিয়াল লাইনের সাপেক্ষে। কারণ এতদূর অব্দি বুঝতে কোনো অসুবিধা? বুঝে গেছিস? এই কোনগুলোর সাইন কস ট্যান সেক কোসেক কট পড়তে পারলেই কাজ কমপ্লিট। এই কোনগুলোর সাইন কস ট্যান সেক কোসেক কট, সেক কোসেক কটের প্রয়োজন নেই, সাইন কস ট্যান করলেই সেক কোসেক কটের আইডিয়া পেয়ে যাবি। ঠিক আছে, নেক্সট বল, কে কে নেগেটিভ হবে? কে কে নেগেটিভ হবে? এটা নেগেটিভ হবে, এটা, এটা, সরি তো, এই তিনটা নেগেটিভ হবে। তো এবার তোর এই কোণটা কত? 180। এই কোণটা কত? 180 প্লাস থিটা। এই কোণটা কত? বা এই কোণটা আরেকটা বলতে পারবি? এই কোণটা কত? থিটা বা, বুঝে যাচ্ছে তো? সব কিন্তু একই রকমই কথা বলে যাচ্ছি, স্টেপ ওয়াইজ সাজাচ্ছি এবার। এইবার আমি এখানে ভ্যালু বের করছি। এতক্ষণ অব্দি কোণ চিনে গেলাম, সাইন থিটাও যা, সাইন 360 প্লাস থিটাও একই অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ না? এটা ইকুয়াল টু লম্বভূমি দিয়ে বল, লম্বভূমি দিয়ে বল কি হয়? লম্ব বাই অথবা উইথ সাইন বলবি, হ্যাঁ, উইথ সিম্বল, চিহ্ন দিয়ে বলবি। হবে এটা? হবে তো এটা? তাহলে এখানে সাইন বললে, এখানে সাইনের কোনটা নিবি তুই? এই হবে। আলোচনা হচ্ছে কিন্তু এই এই সাপেক্ষে, এই ত্রিভুজটার সাপেক্ষে। কিন্তু তুই লিখবি যখন এটা, তখন সাইন 180 মাইনাস থিটা লিখবি, তখন তোকে চিহ্নটা দিয়ে বলতে হবে, চিহ্নটা দিয়ে। আর যদি চিহ্ন ছাড়া ভাবিস তো সাইন থিটার মান যা বললি তাই এখানেও সাইন থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা। কথা বুঝতে পারলি? কিন্তু তাকে রিপ্রেজেন্ট কিভাবে করতে হবে? ইনিশিয়াল লাইনের সাপেক্ষে। তো সেটা 180 মাইনাস থিটা, সেটা কত হয়ে যাবে? পি বাই এইচ। তো লম্ব তো এখানে তাই আছে, আর এটার সাথে পি বাই এইচ এর সাথে ওই পি বাই এইচ ম্যাচ করে যাচ্ছে, এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? সাইন। তার মানে সাইন 180 মাইনাস থিটার মান যা হয় সাইন থিটার মান তাই হবে। বুঝতে পারলি কথাটা? নেক্সট কস, কস থিটা কত হয়ে যাবে? আচ্ছা, সাইন সবগুলো কমপ্লিট করি আগে, হ্যাঁ। তো সাইন, সাইন 180 প্লাস থিটা কত হয়ে যাবে? 180 প্লাস থিটা কত হয়ে যাচ্ছে? মাইনাস পি বাই এইচ চলে আসছে, আর আমরা মাইনাসটা রেখে দিলে পি বাই এইচ মানে কত পেয়েছিলাম? সাইন থিটা। তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়ে যাচ্ছে? মাইনাস। তো সাইন 180 মাইনাস প্লাস থিটা চলে আসছে মাইনাস সাইন থিটা। তার মানে এখান থেকে ওই যে অল সাইন টেন কোসের এটা মাইনাস কভার করছে। এবার ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? সাইন 360 মাইনাস থিটা, সেটা কত হয়ে যাচ্ছে লম্বভূমি অতিভুজের মধ্যে? মাইনাস পি বাই এইচ। তার মানে মাইনাস থাকলো সাইন থিটা। তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে ভ্যালুটা? মাইনাস। হ্যাঁ না? হ্যাঁ না? আর একটা কাজ, সাইন অফ মাইনাস থিটা, আমি এই কোণটাকেই ভাবতে বলছি, শুধু ক্লক ওয়াইজ রোটেটে ভাবতে বলছি। তো ভাবছিস তো তুই একই লাইনকেই,
তো তুই তো সিম্বল নিবিও হবে মাইনাস থিটা যখন বলছিস, বুঝতে পারলি তো? এটা কোন ওয়াইজ নিয়েছি, এটা কোন ওয়াইজ নিয়েছি, আর এটা কোন ওয়াইজ নিয়েছি, ক্লকওয়াইজ। বোঝাচ্ছি কিন্তু আমি একই লাইনকেই। হ্যাঁ, তো বল এবার কথা হচ্ছে তাহলে মাইনাস পি বাই এইচ, এটাও তো তাই বলবি, তার মানে মাইনাস সাইন থিটা, হ্যাঁ না? আচ্ছা, এটাকে আমি এটা ওদিকে নিয়ে চলে এলাম, সাইন থিটা। তো এই একইভাবে যদি তুই কস বলিস তাহলে কস কত হয়ে যাচ্ছে, কস 360 প্লাস থিটা বি বাই এইচ, ট্যান 360 প্লাস থিটা কত হয়ে যাচ্ছে, হ্যাঁ, বি বাই বি। তাহলে বল পাশেটা কি হচ্ছে, cos 180 মাইনাস থিটা কত হবে, মাইনাস, আর মাইনাস বি বাই এইচ হলে কত হয়ে যাবে, মাইনাস cos থিটা। আর tan অফ 180 মাইনাস থিটা কত হয়ে যাচ্ছে, পি বাই মাইনাস বি, মাইনাস থেকে গেল, পি বাই বি মানে মাইনাস ট্যান থিটা, পি বাই বি মানে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা আছে। একইভাবে এখানে কত চলে আসবে বল তাহলে, cos 180 প্লাস থিটা কত চলে আসবে, বল মাইনাস পি বাই এইচ, তাহলে মাইনাস cos থিটা, tan 180 প্লাস থিটা মাইনাস পি বাই মাইনাস বি, মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, পি বাই বি মানে tan থিটা, সাইন হয়ে গেছিল cos 360 মাইনাস থিটা কত হবে, কত হবে, cos এটা কত হবে, পি বাই না বি বাই এইচ, এখানে কত হবে মাইনাস পি বাই, আচ্ছা বি বাই যখন হচ্ছিল তখন কত হয়ে যাচ্ছে cos থিটা, আর পি মাইনাস পি বাই যখন হচ্ছে তখন মাইনাস tan থিটা। এটাই যখন ক্লকওয়াইজ রোটেশনে হচ্ছে তাহলে cos অফ মাইনাস থিটা, তাহলে ওটাও তো হবে বি বাই এইচ, কত হয়ে যাচ্ছে cos থিটা, তাহলে cos অফ মাইনাস থিটা কত হয়ে যায়, আর tan অফ মাইনাস থিটা তুই কি বলছিস, মাইনাস পি বাই এইচ বলছিস, বি বলছিস না, মাইনাস tan থিটা। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে তৈরি হয়েছে এটা আমরা পার্টিকুলার ভ্যালু রেসপেক্টে বলেছি 180 360, এটাই আমাদের বিভিন্ন জেনারেলাইজ ফর্মে বের করা যাবে, বের করতে দিবে। বুঝতে পারলাম? শিওর? আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে এটা? এইটার উপর বেস করেই আমাদের যে এক্সাম্পলগুলো হবে সেটা আমরা 180 রেসপেক্টেও বলতে পারি, আবার 90 রেসপেক্টেও বলতে পারি। এই ফাংশনটা যখন আমি জেনারেলাইজ কেস করব, যদি আমি এটাকে বলি যে জেনারেলাইজ ফর্ম কি হবে, তাহলে দেখ এই সমস্তটার জেনারেল ফর্ম একটা ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে পুরোটা, শুধু মাথায় রাখতে হবে অল সাইন ট্যান কস। তাহলে জেনারেল ফর্মটা কি হবে, ফাংশন অফ এন পাই প্লাস বা মাইনাস থিটা, এন কি সংখ্যা, নাম্বার রোটেশন তো ঠিকই আছে, ইভেন হতে পারে ইন্টিজার, হ্যাঁ, বা অড হতে পারে। তুমি আসো ইকুয়াল টু, একটু যাও আমি আসছি। তাহলে ফাংশনটা কত হয়ে যাবে, এটা ফাংশন অফ থিটা হয়ে যাবে, ফাংশনটা কত হয়ে যাবে, ফাংশন অফ থিটা হয়ে যাবে, মানে যা ফাংশন থাকবে সাইন কস ট্যান সেক কোসেক কট যা থাকবে তাই হবে। দেখ আগেকার এটাতে যা ছিল তাই তাই এলো না, সবগুলোতে যা লিখেছিস প্রত্যেকটাতে দেখ যা ছিল তাই আছে। দেখ সাইন হলে সাইন হচ্ছে, কস হলে কস হয়েছে, দেখ সাইন প্রত্যেকটাতেই তাই হয়েছে, সাইন সাইন কস কস সেই হিসেবে আছে, যা ফাংশন বলছিস তাই আছে। কারণ এটা উইথ রেসপেক্ট টু কোন অ্যাক্সিস হয়েছে, এটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তুই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কমিয়েছিস, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বাড়িয়েছিস, হ্যাঁ না? আর এই জিনিসটা ইভেন অড কেন বলা হলো, ইভেন হলে কোন লাইনটা হবে পজিটিভ এক্স, আর অড হলে কোনটা হবে নেগেটিভ এক্স। এবার এখান থেকে যে তৈরি হবে ফাংশনগুলো সে তো অল সাইন ট্যান কোসের রেসপেক্টে কোয়াড্রেন্টে পাবে, এই ফাংশনটা যেখানে থাকবে তার রেসপেক্টে এখানে সাইনটা ডিনোট করবে।
এই ফাংশনটা যেখানে থাকবে। যদি এটা সাইন থাকে আর দেখা যাচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে চিহ্ন কি হবে? পজিটিভ। যদি এটা সাইন থাকে, যদি এটা দেখা যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আসছে, চিহ্ন কি হবে? নেগেটিভ। যদি এটা সাইন থাকে, যদি এটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়, চিহ্ন কি হবে? নেগেটিভ। যদি এটা ট্যান থাকে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়, চিহ্ন কি হবে? বুঝতে পারলি কথাটা? কি এলো দেখে লাভ নাই, কারণ ফাংশন ফাংশনই আসবে, অসুবিধা নেই। কো গুলো যেগুলো নেক্সট 90 এর গল্প যেগুলো হবে সেটা কো ফাংশন আসবে। এটা ক্লিয়ার হয়েছে? জেনারেল ফর্ম। আমরা নেক্সট স্লাইডে 90 এর গল্প নিয়ে যদি বলি, 90টা কি হবে? এই 90 এর গল্প নিয়ে যদি বলি, তাহলে সেখানে যেগুলো তৈরি হবে জেনারেল কেস, জেনারেল কেস এইটা একটু বোঝার আছে। জেনারেল কেস আমি আর এটা 90 করে দেখাবো না, শুধুমাত্র বলতে চাইছি 90 এর রেসপেক্টে যেটা তৈরি হবে সেখানে কি তৈরি হবে? ডাইরেক্ট ফর্মুলা ফাংশন, এখানে অড ইনটু 90 বলছি। কেন অড বলছি? অড হলে কাটাকুটি যাবে না, মানে 90 90 পড়ে থাকবে, হ্যাঁ না? এই অডটা দু রকমের হতে পারে, এই অডটা দু রকমের হতে পারে। একটা হতে পারে 4n - 1, আচ্ছা 4n + 1, আর একটা হতে পারে 4n - 1, হ্যাঁ না? ইনটু π/2, হ্যাঁ না? আচ্ছা 4n + 1 যখন হবে তখন কোন অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে? পজিটিভ y। 4n - 1 যখন কি রিপ্রেজেন্ট করবে তখন কি হবে? নেগেটিভ y, হ্যাঁ না? ঠিক আগেরটাতে কাকে কাকে রিপ্রেজেন্ট করছিল অড আর ইভেনটা? পজিটিভ x আর নেগেটিভ x কে, পজিটিভ x আর নেগেটিভ x কে, সেই জন্য ফাংশন ফাংশনই হয়ে গেছিল। আর এখানে ফাংশন অফ অড ইনটু π/2 যদি করিস তাহলে এর অ্যান্সার চলে আসবে কো ফাংশন, কো ফাংশন, মানে সাইন বললে কো সাইন, কো ফাংশন অফ থিটা। চিহ্ন প্লাস বা মাইনাস আসবে, এই প্লাস বা মাইনাস কার উপর বেস করে আসবে? এই ফাংশনটা অল সাইন ট্যান কোসে যেখানে হয়, অল সাইন পজিটিভ যেখানে হয়, অল সাইন ট্যান কস, এই ফাংশনটা যেখানে থাকবে, এই অ্যাঙ্গেলটা যেখানে থাকবে সেই হিসেবে আসবে কো ফাংশন। সাইন হলে, যদি সাইন থাকে তাহলে কি আসবে? যদি ট্যান থাকে তাহলে কি আসবে? যদি কট থাকে তাহলে কি আসবে? যদি যদি ট্যান থেকে বললাম, কট থেকে বললাম, যদি কস থাকে তাহলে কি আসবে? কস থাকে কস সাইন। আর যদি কোসেক থাকে তাহলে কি আসবে? যদি সেক থাকে তাহলে কি আসবে? কোসেক। বুঝতে পারলি? কো যুক্ত যেগুলো, কো যুক্ত, রেসিপ্রোকাল না, কো যুক্ত যেগুলো সেইগুলো আসবে, কারণ এখানে লম্বভূমিটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। দেখ খেয়াল কর এই ছবিটাতে যেটা আমরা করলাম, এখানে খেয়াল কর, এখানে যেটা ভূমি এখানে সেটাই, এখানে দেখ ভূমিটা কি হয়েছে? ওয়াই এর দিকে চলে গেছে না, হ্যাঁ না? আর লম্বটা, লম্বটা কোন দিকে চলে গেছে? ভূমির দিকে। তো যখন আমরা কোণ নিব তখন এই দেখ কোণটাকে হাইলাইট করেছি, এই কোণটাকে, তো এই কোণটা এখন নিব, ত্রিভুজ এইভাবে তৈরি হবে, এইভাবে তৈরি হবে, সেই হিসাবে ওটা আসে। আমি এটা এখানে বোঝাইনি, ডাইরেক্ট লিখতে বলেছি। তো তাহলে 90 রেসপেক্টে কি তৈরি হচ্ছে? কো ফাংশন, ঠিক আছে তো? এবার কয়েকটা এক্সাম্পল যদি দিই আমরা এখানে, তাহলে দেখ ছবিতে পরে আমি ছবিতে বোঝাচ্ছি। এক্সাম্পল 1, এক্সাম্পল সাইন ধর 300 ডিগ্রি, 2 নম্বর সাইন 520 ডিগ্রি, 3 নম্বর cos 3π/4, 4 নম্বর tan 21π/4। যদি এরকম থাকে ধর, আমাকে এখানে তো আলোচনা করে দেয়নি যে ওয়াই এর সাপেক্ষে করবি না এক্স এর সাপেক্ষে করবি, তো আমরা সবসময় প্রেফার করবো এক্স এর সাপেক্ষে করবো। ইন কেস যদি ওয়াই এর সাপেক্ষে করতেই হয় তো রেডিয়ান গুলো প্রয়োজন নেই, ডিগ্রি গুলোকে করা যেতেই পারে, রেডিয়ান গুলো নর্মাল ওয়াইজ করবি, তাহলে সব থেকে সহজ হবে। আর যদি এরকম এটার সাথে সাথে এরকম কিছু দিয়ে দেয়, এর সাথে এরকম কিছু দিয়ে দেয়, 5 নম্বর tan 3π/2 প্লাস থিটা, মানে তোকে 3π/2 উল্লেখ করেই দিল ওরা, বা এরকম দেয় কোসেক 10π মাইনাস থিটা, তোকে উল্লেখ করেই দিল 10π, বা তোকে এরকম যদি দেয় cot 9π/2 মাইনাস থিটা, বা আর একটা উল্লেখ করে যদি দেয় সাইন 11π/2 প্লাস থিটা, ঠিক আছে? যদি এরকম দেয় দিতেই পারে। তো যদি এরকম দেয়, এই কয়টা প্রবলেম করলে আইডিয়া পেয়ে যাবে গোটা চ্যাপ্টারের অঙ্ক কিভাবে আসছে। কিছু অঙ্ক আটকাবে, কিছু অঙ্ক আটকাবে না, যেগুলো আটকাবে সেগুলো আবার করে দেওয়া হবে, ভোটের পরে এগুলো আলোচনা করে দেওয়া হবে। তো দেখ, তো সাইন 300 যখন বলছি, তো সাইন 300টাকে তুই কিভাবে ভাঙবি? 360 মাইনাসও করা যাবে, 90 ইন্টু 4 মাইনাসও করা যাবে, 90 ইন্টু 3 প্লাসও করা যাবে, 3 ভাবেই করা যাবে। আমি তোকে 2 ভাবে দেখাচ্ছি। একটা তোরা 360 যেটা বলছিস, সাইন 360
মাইনাস 60 ডিগ্রি। আরেকভাবে আমি বলছি সাইন 270 প্লাস 30 ডিগ্রি। কারণ একই লাইনকে তো রিপ্রেজেন্ট করবে, কোনটাকে রিপ্রেজেন্ট করছে? এই যে 300। তাহলে এইভাবে করলে 60 মাইনাস, আর এইভাবে করলে 30 প্লাস, সবই তো ম্যাচ করে যাবে। হ্যাঁ না না, হ্যাঁ না না। তো তাহলে এই 360টাকে আবার তুই তো চাইলেই ভাবতে পারতিস 4x90, এটাকে তুই তো চাইলেই ভাবতে পারতিস 3x90। হ্যাঁ না না, তো 90 সাপেক্ষেও ভাবা যেতে পারে। ক্লিয়ার? এবার তুই বল এটা কোন লাইন, 360টা কোন লাইন? প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, কোন লাইন? এটা প্লাস এক্স। এইটা বোঝা খুব দরকার যে কোন অক্ষের সাপেক্ষে বলছিস তুই। প্লাস এক্স, এবার প্লাস এক্স থেকে কমলো, তাহলে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। আমি এখানে ছবি একেই বুঝিয়ে দিয়েছি তো ফোর্থ কোয়াড্রেন্ট বোঝাই যাচ্ছে। আবার একইভাবে এইটা কোন লাইন? 270টা মাইনাস ওয়াই, হ্যাঁ না, যে 3 4 গুণিত থেকে 1 কম 3 মাইনাস ওয়াই প্লাস 30 কোন কোয়াড্রেন্ট? ফোর্থ। এর ফোর্থ হলে তো ফোর্থ হতেই হবে। তোকে পরীক্ষাতে একটা জিনিস দুবারই ভাঙতে হবে না, এমসিকিউ তো উত্তর লিখতে হবে শুধু। তুই কতটা সহজ করে ভাবতে পারবি, তুই এটাও ভাবতে পারিস ওটাও ভাবতে পারিস। ভাবনা চিন্তাটাকে আমি বোঝাতে চাইছি যে তোকে ভাবতে কিভাবে হবে, বুঝতে পারলি কথাটা? চল তাহলে এখানে কি আসবে উত্তর বল। এখানে কি আসবে উত্তর? প্রথমে এক্স অক্ষের সাপেক্ষে বলেছি, এবার এটা একটু বোঝার আছে, এটা একটু বোঝার আছে। আমি এক্স অক্ষের সাপেক্ষে বলেছি, তাহলে সাইন সাইনই বসে যাবে। সাইন কত হবে? 60 ডিগ্রি, হ্যাঁ না? চিহ্ন কি বসবে? ফোর্থ কোয়াড্রেন্টে চিহ্ন কি বসবে? মাইনাস। চিহ্ন কি বসবে? মাইনাস। বুঝতে পারলাম কথাটা? এইবার তুই যদি ভাবিস আমি ওয়াই এর সাপেক্ষে বলছি, তাহলে এটা কত আসবে? সাইনটা কত হয়ে যাবে? কস 30। এবার কস এলো শুধুমাত্র তুলনার খাতিরে, যে ফাংশন ছিল তাকে নিয়েই ভাবতে হয় চিহ্নটা। এবার ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? মাইনাস। তুই তো এই ভ্যালুটা তুলনার খাতিরে cos 30 লিখছিস না, অনলি ফর মানে কম্পারিজন, ঠিক আছে? তো তাহলে এখানে কত উত্তর চলে আসলো? মাইনাস √3/2। তাহলে এখানেও তো মাইনাস √3/2ই হবে, আলটিমেটলি তো ম্যাচ করতেই হবে, কারণ অঙ্ক তো এটা একই উত্তর আসতেই হবে। বুঝতে পারলাম কথাটা? তো দুই ভাবেই ভাবতে পারিস, একটা ফোর্থের সাপেক্ষে, একটা পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে, বা একটা নেগেটিভ ওয়াই অক্ষের সাপেক্ষে। সেইভাবে একইভাবে যদি তোর এখানে 520 হয়, 520 মানে কি হয় ভাঙবি বলে এবার তাহলে? সাইন বল কত কত করে নিবি, মানে কিভাবে বলবি? 90 রেসপেক্টে ভাগ না, সাইন 90 ইন্টু কত লিখবি বল? 5 নং কত? 45, 6 নং 54 কাছাকাছি আছে এটা, তাই না? 45 থেকে যোগ করলেও আসবে, 54 থেকে বিয়োগ করলেও আসবে। তাহলে আমি কত লিখবো বল? 6 লিখবো। 6 নং 54, 54 মানে 540 চলে আসলো, মাইনাস 20 ডিগ্রি। যখনই তুই 6 লিখে দিলি তখন সেটা হয়ে গেল জোর। তাহলে এটা কোন লাইন হয়ে গেল? 90 ইন্টু 6, 6 কি 4 এর গুণিতক না? তাহলে ওই পাশের যে লাইনটা মানে মাইনাস এক্স অ্যাক্সিস। বুঝতে পারলি কথাটা? মাইনাস এক্স অ্যাক্সিস। তুই যদি ভাবিস আমি 180 সাপেক্ষে বুঝতে চাই ব্যাপারটাকে, তাহলে 90 থেকে 6 থেকে 2 নিয়ে নেয়, কত করে থাকে? 90 ইন্টু 2 কত হয়? 180। 180 ইন্টু কত করে থাকলো? 3। অযুগ্ম হলো না 180 সাথে? মনে করার চেষ্টা কর, পাই ইন্টু অযুগ্ম বলেছিলাম না? আমরা বুঝতে পারলি কথাটা? এই যে এই কথাটা বললাম, 90 ইন্টু 6 আছে তো, তুই 6 কে 2 ইন্টু 3 ভাব দিতে পারিস, মানে 90 থেকে 2, এই 6 থেকে 2 নিয়ে নিলাম। 90 ইন্টু 3 মানে কত? এই 90 ইন্টু 2 মানে কত? 180। তাহলে 180 ইন্টু কত করে থাকছে? 3টা জোর না বিজোড়? বুঝতে পারলি তো কথাটা? তাহলে 180 ইন্টু বিজোড় হচ্ছে না, এটা তুই নিজের মতো করে বুঝতে পারবি। ওটা 6 এর বদলে 8 যদি থাকতো তাহলে কত আসতো? 90 ইন্টু 4 হতো, তাহলে ওই লাইনটা হতো, এই লাইনটা পজিটিভ এক্স, ঠিক আছে? ওরা তুই বুঝতে পারলি? আচ্ছা তাহলে এটা পজিটিভ, এই নেগেটিভ এক্স থেকে কমে গেল, তাহলে কোন কোয়াড্রেন্ট হবে এটা? সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ না? বুঝতে পারলাম? এবার তুই যদি মনে করিস যে না আমি এর সাপেক্ষে বুঝতে চাই না, আমি ওর সাপেক্ষে বুঝতে চাই, আমি ওয়াই সাপেক্ষে বুঝতে চাই, তাহলে এটা কত আসবে? সাইন 90 ইন্টু 6 বলেছিলিস তুই, তাহলে 90 ইন্টু 6 মাইনাস করতে হলো, তাহলে 90 ইন্টু 5 করতে হবে প্লাস, তাহলে 90 ইন্টু 5 কত হলো? 5 নং 45 থেকে কত যোগ করতে হবে? 70 যোগ করতে হবে, হ্যাঁ না? মনে কর না, তুই পুরো কোনটা হতে হবে না, এর থেকে মাইনাস হতে প্লাস করতেই হবে। তাহলে এটা কোন লাইন বলছিস তুই? এটা পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? এই পজিটিভ নেগেটিভ এক্স হয়ে গেছে। এবার তুই ভাব নেগেটিভ এক্স মানে কোনটা? এইটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ ওয়াই। তাহলে এটা কোনটা আসছে? পজিটিভ ওয়াই না নেগেটিভ ওয়াই? বুঝতে পারছিস তো? এই যে তুই এটা সাপেক্ষে কি বলেছিস, নেগেটিভ এক্স মাইনাস করেছিলিস, তাহলে ওটা পজিটিভ ওয়াই প্লাসই করতে হবে, স্বাভাবিক জিনিস এটা, হ্যাঁ না? তাহলে এটা পজিটিভ ওয়াই প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড। সেকেন্ড তো হতেই হবে, যখন সেকেন্ড হতো সেকেন্ডই হতে হবে। আর অ্যান্সার কত হয়ে যাবে? সাইন। গুড। এখানে সাইন হবে না, এখানে সাইন হবে। কেন সাইন হলো এখানে? এই সরি, এখানে সাইন হবে। এখানে কেন সাইন হলো? এখানে
এখানে কেন সাইন হলো? এক্স অক্ষের সাপেক্ষে আছে, তাই গুড। আর এখানে কেন কস হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে আছে। উত্তরের চিহ্নটা কি হবে? চিহ্নটা কি হবে? এটা কি ফাংশন আছে? সাইন 520, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ডে আছে। কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ডে 520 সাইনের ক্ষেত্রে কি হয়? প্লাস। তো এবার তো এখানে সাইন এলো না কস এলো সেটা দেখে তো লাভ নেই, বুঝতে পারলি কথাটা? এলো যা খুশি, যে ছিল তার জন্য চিহ্নটা ডিসাইড হয়। বুঝতে পারলাম কথাটা? একইভাবে এগুলো বের করতে পারবো। তাহলে পাশেরটা বের করি। দেখ, 4 এর গুণিতক 3 পায়ের কাছাকাছি কে হয়? 2 4 এর গুণিতক হয় না, গুণনীয়ক ওটা। গুণিতক 4 হয়, 4 পাই মাইনাস পাই বাই 4। উত্তর কত চলে আসবে? পাই মাইনাস পাই বাই 4। হ্যাঁ না? তাহলে বল এটা। এবার পাই মানে কোন লাইন? 1 ইনটু পাই আছে। পাই মানে কোন লাইন? পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? পাই পাই নেগেটিভ এক্স। নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স থেকে কমছে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড। কস কসই বসবে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে আছে। কস পাই বাই 4। চিহ্ন কেন নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, বুঝতে পারছিস? তারপরে tan 21 4 এর গুণিতকের কাছাকাছি। 4 এর গুণিতক কে আছে 21 এর কাছাকাছি? 20। তাহলে 20 পাই প্লাস পাই বাই 4 মিলানোর জন্য যেভাবে সম্ভব সেই হিসেবে করছি। তাহলে কত হচ্ছে? 5 পাই। কত হচ্ছে? 5 পাই প্লাস পাই বাই 4। বলতো 5 পাই কোন লাইন? পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? বুঝতে পারছিস? পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? নেগেটিভ এক্স। তো এটা নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স থেকে কম বাড়লো কোন কোয়াড্রেন্ট? থার্ডে। থার্ডে tan কি হয়? আচ্ছা tan ট্যানই বসবে কেন? এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু হয়েছে এটা, কেন না? তো tan পাই বাই 4। আর পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন পজিটিভ? থার্ড কোয়াড, ঠিক আছে? আর তারপরে যে দুটো আছে সেই দুটো কত হবে দেখি। tan 3 পাই বাই 2 প্লাস থিটা। tan 3 পাই বাই 2 প্লাস থিটা। বল এখানে কি হবে? 3 পাই বাই 2 কোন কোয়াড্রেন্ট? এখানে ভাঙাভাঙি ব্যাপার নেই, যা আছে দিয়ে রেখেছে। 3 পাই বাই 2 কোন লাইনটা? আরে পজিটিভ নেগেটিভ, পজিটিভ ওয়াই না নেগেটিভ ওয়াই? নেগেটিভ ওয়াই। নেগেটিভ ওয়াই থেকে প্লাস থিটা আসছে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। এই পরেরটা বল। কস। আচ্ছা চলো প্রত্যেকটা কোণে আগে। tan, তাহলে tan থাকলে এটা কত হয়ে যাবে? cot থিটা হয়ে যাবে। চিহ্ন কি হবে? ফোর্থ কোয়াড্রেন্টে tan কি হয়? নেগেটিভ। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে কোসেক 10 পাই আছে যুগ্ম পাই, তাহলে কোন লাইনটা? পজিটিভ এক্স। ওয়াই বলি কেন? পজিটিভ এক্স। দিশা তুই বলি না ওয়াই? আচ্ছা পজিটিভ এক্স। পজিটিভ এক্স থেকে কমে গেল কোন লাইন? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়? আচ্ছা পজিটিভ এক্স আছে, তাহলে কোসেক কোসেকই থাকবে না সেক হয়ে যাবে? কোসেক কোসেকই থাকবে না সেক হয়ে যাবে? কারণ এক্স অক্ষের সাপেক্ষে আছে তাই। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়? ও ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়? মাইনাস। প্লাস কেন হচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক কি হয়? অল সাইন tan cos। কোসেক বলছি, কোসেক। হ্যাঁ এবার বল 9 পাই বাই 2। 9 পাই বাই 2 4 এর গুণিতকের থেকে 1 বেশি, তাহলে কোন লাইন? পজিটিভ এক্স না পজিটিভ ওয়াই না নেগেটিভ ওয়াই? পজিটিভ ওয়াই। বুঝতে পারছিস তো? এক বেশি এক কম যেটা বললাম আগের স্লাইডে। এই যে এই যে এক বেশি এক কম, এখানে বললাম না এক বেশি এক কম। তাহলে পজিটিভ ওয়াই থেকে কমছে, পজিটিভ ওয়াই থেকে কমছে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম কথা ওয়াই সাপেক্ষে আছে, তাহলে কট কটই বসবে না ট্যান হয়ে যাবে? তাহলে ট্যান থিটা হলো। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে কট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বুঝতে পারলি? তারপরে 11 পাই বাই 2। 11 4 এর গুণিতকের থেকে 1 কম না বেশি? কম। তাহলে এটা নেগেটিভ ওয়াই। নেগেটিভ ওয়াই থেকে সাইন, আচ্ছা প্লাসে আছে নেগেটিভ ওয়াই কোনটা? নিচের দিকটা। নেগেটিভ ওয়াই প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে সাইন সাইনই বসবে না কস হয়ে যাবে? কস হয়ে যাবে। কেন কস হয়ে যাবে? কেন কস হয়ে যাবে? ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আছে তাই। আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়? তো আমি কি এই কসটা দেখে বলবো নাকি যেটা ছিল সেটা দেখে বলবো? যেটা ছিল সাইন সেটা দেখেই বলবো। ক্লিয়ার হয়েছে? সবাই বোঝা গেছে? প্রত্যেকটা স্লাইড ক্লিয়ার হয়ে গেছে? এই স্লাইডটা গ্রুপেও পেয়ে যাবি, রেকর্ডটাও পেয়ে যাবি। আমি